বীরভূমে যে মহসান জেলে ছিল, ও কি আছে বাইরে লাপালাপি করছে, ওকে স্টেজে ঢুকতে দিল না, মানে ইউজ এন্ড থ্রু। এখন ওর কাজ হয়ে গেছে, ওকে বাদ দিয়ে দাও। টিএমসি এটাই তো করে, মুসলমানদেরকে তো এটাও করেছে। আপনি বলুন না, এই কাসিম সিদ্দিকিকে স্টেজে এসে স্টেজে ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে, নমস্কার করে নমস্কার হয়ে যাও করে যাও। তাহলে ভেবে নিয়েছে একটা জিনিস যে এবার মুসলমানকে আমি ইউজ করে নিয়েছি, এবার দরকার নেই একে স্যাট করো, এটা স্যাট করছে। এবার পরিযায়ী শ্রমিকদের উনি কোথাও গিয়ে ব্যবহার করতে চাইছেন ভোটের জন্য, কারণ উনি বলছেন যে আপনারা বাইরে যা কাজ করছেন আপনারা চলে আসুন, আমি এখানে আপনাদের থাকা খাওয়া দেবো, স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করে দেবো, আপনাদের কাজ দেবো। কে বললো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, কর্মশ্রী প্রকল্প বলেছে তো। আপনি একটা কাজ বলুন, এখানেকার যে চাকরি যে খেয়েছে, আগে ওকে বলুন চাকরি দিতে। 26,000 जो लोग চাকরি খেয়েছে, ও চাকরি আগে বলুন দিতে। গরিব মানুষের চাল খাচ্ছে, ও চাল দিতে বলুন। গরিব মানুষের এই শিক্ষা নিয়ে এডুকেশান, ওটা বলুন আগে দিতে। বাইরে লোককে পরে ডাকবেন। আগে কি ছিল মালুমে? আগে আপনি 15 বছর আগে কি দেখলাম, এখানে বাইরে ইউপি বিহার থেকে লোক আসতো এখানে কাজ করতে। এখন উল্টো, হ্যাঁ বামেদের আমলে মানে দেখলাম যে ওখানে তখন আসলো ওখান থেকে কাজ করতে এখানে। আবার উল্টো হয়ে গেছে এখানে 15 বছরের মধ্যে উল্টো কী হয়েছে, আবার এখানেকার লোক 40 লাখ লোক যাচ্ছে বাইরে কাজ করতে। বলছে তুমি এখানে আসো, তোমাকে চাকরি দেবো, তোমাকে কাজ দেবো, তুমি আগে এখানেকার লোককে চাকরি দাও। যে এখন আছে এখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে যে আছে, ওকে আগে চাকরি দিন, ওকে চিন্তা করুন, ওর সুরক্ষা দিন, ওর মেয়েদেরকে ভালো রাখুন। কেন মেয়েদেরকে আপনি ক্ষতি করছেন, এটা আগে করুন, তারপরে আপনি চাকরি ওকে ডাকবেন পরে। আগে নিজের বাড়ি দেখুন, তারপরে পরে ডাকবেন। আপনি ডেকে কি করবেন? আপনি এটা দেখাচ্ছেন যে ডেকে আমি ভোটের জন্য আমি ডাকবো, আমি কাজ তো অল্প দিয়ে দেবো, হয়ে যাবে। আপনার কাছে কাজ তো নেই, কাজ তো আপনি খেয়ে নিয়েছেন, চাকরি তো আপনি খেয়ে নিয়েছেন, কী করে আপনি চাকরি দেবেন? কোনো উন্নতি নেই, কোনো একটা ফ্যাক্টরি আপনি করেন নাই 15 বছরের মধ্যে, একটা কোনো ফ্যাক্টরি আপনি করলেন না। যে ফ্যাক্টরি খুব কম তো 2-4-5 হাজার লোক যেত কাজে, একটা ফ্যাক্টরি করতে পারেন না আপনি। আর আপনি বলছেন ওরা দিকে ডাকছেন, ওরা দিকে আর আবার ক্ষতি করবেন। কেন ডাকছেন? জানি আমি ইলেকশন আসছে কাছাকাছি, এবার আমি যদি 26-এ ওরা যদি চলে আসে, তাহলে আমরা ভোট পাবো, দেখাবো যে না তোমরা কাজ দেবো। এটা ধামা চাপা করে, টিএমসি ধামা চাপা পার্টি আর কোনো নেই। টিএমসি আর একটা 3টে নাম আমি টিএমসিকে দিয়েছি, একটা রেপিস টিএমসি, বিয়ানি বিল্ডিং টিএমসি আর গুন্ডামু টিএমসি। 3টে টিএমসি আছে, আর 3টের দল নাম আছে টিএমসি সরকার। এটা করাচ্ছে, আর কোনো উন্নতি নেই। টিএমসিতে আপনি রেপিস পাবেন, টিএমসিতে 2 নম্বর কাজ পাবেন, টিএমসিতে আপনি গুন্ডামু পাবেন। এটা হচ্ছে, এটা তো আপনি বলুন না, এই মুসলমান দিকে লড়াই করাচ্ছে, কে করাচ্ছে? এমএলএ করাচ্ছে। এমএলএ যদি আজকে বসে যায়, দুটো দলকে আজকে এক জায়গা করে দেবে, জানে এক জায়গা করলে আমার ক্ষতি হবে, দুটো দল 2 জায়গায় থাকবে আর কাজ বাড়বে, আমার 2 নম্বর কাজ বেশি হবে এক দল করলে। এটা 59 ওয়ার্ড ইন্টালি বিধানসভা, সৌন্য কুমার সাহা জন্মদিন করছে আলাদা আলাদা করে, 2টো টিম থেকে আলাদা, ও 2টো টিম লড়াই করছে, আবার 2টো টিম সঙ্গে আলাদা আলাদা কথা বলছে। তাহলে আপনারা চাইছেন তো যে মুসলমানকে ডিভাইড করি। আগে হিন্দু মুসলিম করছিলাম, এখন মুসলমানকে ডিভাইড করো। যে মুসলমানকে আছে ও নিজের পাওয়ার দেখাবে, গুন্ডামু করাচ্ছেন আপনারা, তাহলে আপনার উন্নতি নেই। আর ফরহাদ হাকিম শুনুন, ফরহাদ হাকিম একটা মুসলমান হয় या হিন্দু হয়, যে কোনো আমার বলার দরকার নেই, কিন্তু আপনি যে বারবার যে বলেন আমি মিনি পাকিস্তান করবো, মিনি পাকিস্তান মানেটা কি? মানেটা নিশ্চয়ই আপনি পাকিস্তানের লোক, या পাকিস্তান ঘুষপেটিকে আপনি সাপোর্ট করছেন, তাই তো আপনি বলবেন মিনি পাকিস্তান। কেন বলবেন মিনি পাকিস্তান? এটা শুনুন, এটা অভিষেক ব্যানার্জি কী করে বললো যে এইখানে আমাদেরকে বলতে হবে 26-এ জয় বাংলা। এখন কি উনি ধর্মগুরু তো নেই, অভিষেক ব্যানার্জি ধর্মগুরু নেই যে ওনার থেকে পারমিশন নিতে হবে যে জয় শ্রীরাম বলতে হবে স্যার, জয় কালী মা বলতে হবে স্যার, জয় দুর্গা বলতে হবে স্যার? উনি তো ধর্মগুরু নেই, উনি তো কোনো কিছু নেই। তাহলে উনি কি করে বললো যে আপনাকে বলতে হবে জয় বাংলা 26-এ পরে? মানে আপনারা বাংলাদেশি লোক, তাহলে বাংলাদেশিকে আপনি সাপোর্ট করছেন, বাংলাদেশিকে আপনি ই করছেন, তাহলে আপনার তো থাকতে পারবে না এখানে। বাংলাদেশে আপনাকে লোক এখান থেকে লোক পাঠিয়ে দেবে বাংলাদেশে, আপনাকে এখানে থাকতে দেবে না। কেন? আপনাদের শুধু 2টো জিনিস জানে, অভিষেক দেখেছে হিন্দুর ভাইয়ের কি আছে, জয় বাংলা বলো, এ বলছে মিনি পাকিস্তান বলো, 2টো ডিভাইড করেছে। কিন্তু এই ডিভাইড হিন্দু মুসলিম ডিভাইড
এই টিএমসি সরকার করেছে। আর এই জিনিসটা আর অন্য জায়গা কোনো জায়গা আপনি দেখবেন না যে হিন্দু মুসলিম তনাও, হিন্দু মুসলিম লড়াই কোনো জায়গা দেখবেন না। এখানে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে চাপড় দিয়ে দিচ্ছে, বন্দুক দিয়ে দিচ্ছে, কী করে? তাহলে আপনারা সহজ পাচ্ছেন। এন্টি সোশ্যাল হার পাড়াতে আছে, হার পাড়াতে এন্টি কেন বিল্ডিং করছে, বেআইনি বিল্ডিং, এন্টি সোশ্যালকে রাখতে হবে। এন্টি সোশ্যালে যখন চাপড় রাখছে বাচ্চাদেরকে সামনে, বাচ্চা ওই চাপড় নিয়ে মারছে। আপনি বন্দুক রাখছেন, বাচ্চা ওই বন্দুক নিয়ে ইস্তেমাল করছেন, তাহলে আপনারা তো এইটু ইউজ অ্যান্ড থ্রু করাচ্ছেন মুসলমানকে, মুসলমানদের ক্ষতি করেছেন। মুসলমান যদি ভেবে নেয় ভালোভাবে তো নিশ্চয়ই মুসলমান বাইকআউট করে দেবে। কেন মুসলমানদের কোনো উন্নতি নেই? ফরহাদ হাকিম বলুন ইয়া মমতা ব্যানার্জি বলুন, যদি উন্নতি করতো তাহলে আমি বলতাম না, নিশ্চয়ই মুসলমানের উন্নতি করেছে। কোনো উন্নতি নেই, কোনো চাকরি নেই, কোনো একটা সংসার ভালো নেই। আপনি যখন পাড়াতে যান, মুসলমান পাড়াতে যান, আপনারা ঘৃণা থাকবে যে এই রাস্তা এই অবস্থা, তো তাহলে আমি কোথায় বাস করছি, কোন দেশে? এই ওয়েস্ট বেঙ্গল দেশে আমার বাস এইভাবে আমরা করতে হবে? আমার ভারত দেশে আমরা লোক, আর এইভাবে আমরা থাকতে হবে কেন? এরা চাইছে যে আমার একটা জিনিস 2 নম্বর কাজ করে আমি এখানে থেকেছি, 2 নম্বর কাজ করে আমি এখানে সরকার বানিয়েছি, 2 নম্বর কাজকে আমি ইমপ্রুভ করবে, এটাই হচ্ছে, আর কেন নেই।